হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকে এসে গেছি আবার একটা রেসিপির ভিডিও নিয়ে। এখন হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই তো তালের সিজন জানোই। তো আজকে এসে গেছি, আজকে বানাবো হচ্ছে তালের ফুলুরি, যেটাকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি গুলগুলি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তালের ফুলুরি বা গুলগুলি বানানোর জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। এখানে আছে হচ্ছে চালের গুঁড়ি, এখানে আছে অল্প সামান্য ময়দা, এটা হচ্ছে নারকেল কোড়া, আর এখানে আছে তালের কাত, যেটা আমি রেডি করে নিয়েছি, আর এর মধ্যে আছে চিনি, আর তো নুন তো আছেই, স্বাদ মতো নুন। এই যে আমার নুনের ডাব্বা। তো চলো বেশি কথা না বলে চটচট করে রেসিপিটা করে নিই। তো এটা মাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় জামবাটি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, এখানে আমার 200 গ্রামের মতো চাল গুঁড়ি আছে, সামান্য ময়দা। ময়দাটা হলে কী বলো তো, বাইন্ডিংটা সুন্দর হয়, মানে গোল গোল ভালো। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটাও আমার বেশি সবটা লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খাওয়া সেরকমভাবে দিও, তাহলে গুলগুলিতে একটু বেশি মিষ্টি ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটাও আন্দাজ মতো, মানে যে যতটা চাল নেবে সেরকম হিসাব করে দিও। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের কাতটা। তো এটা একটু বেশি পরিমাণেই লাগে। তো চলো এটাকে আমি মেখে নিই। ঠিক গরম জল দেওয়ার জরুরত নেই, জরুরত নেই। তো মাখাটা আমার একটু শক্ত শক্ত হয়ে গেছে, এবার এর মধ্যে একটু জল মেশাবো। বেশি না, সামান্যই জল দিলাম। তো আমি যেরকমভাবে বানাই আমি সেরকমভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এরকমভাবে মেখে এটাকে ঢেকে রেখে দেবো। আর বানানোর সময় অল্প অল্প করে অন্য একটা বাটিতে নিয়ে ভালোভাবে ফেটে তারপরে মাখবো। তো চলো তোমরা পুরোটাই দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা আবার গরম হোক, আর একটু বেশি করেই তেল দিলাম। বেশি তেল দিলে একটা ভালো ভাজা হবে। তো আমি এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই মাখাটা থেকে এখানে অল্প করে মাখা দেবো। তো এবার এটাকে আমি ভালোভাবে ফেটে নেব। কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, আর আমার এটা ভালোভাবে ফেটা হয়ে গেছে। তো ছোটো ছোটো করে আমি ছাড়বো। আর ছাড়ার সময় গ্যাসটাকে আমি আগে যেগুলো ছেড়েছিলাম লাল লাল হয়ে গেছে, কত সুন্দর। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেবো। তো এই দেখো ফুলুরিগুলো এরকম হয়েছে। তো
তো এরকমভাবে বাকিগুলো সমস্ত ভেজে নেব। আমার ফুলুরি বানানো একদম কমপ্লিট। কত সুন্দর রেসিপি মুচমুচে হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।